আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিশরুট অ্যাগ্রো। আশা করছি সকলে ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা ছাদে চলে আসছি। এটা মূলত এক বড় ভাইয়ের ছাদ। তো ভাইয়া বেশ কিছু শ্রিম, ক্রেফিশ অ্যান্ড গাপ্পি নিয়ে কাজ করতেছে। তো সেগুলো নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছেন এটা ওনার সেট আপ। তো এটা হচ্ছে মূলত ওনার ছাদের দুইটা রুম। তো দুইটা রুমের ভিতরে এই একটা রুম, যেখানে হচ্ছে উনি হাফ ড্রামে করে শুধু শ্রিম করতেছে আর কি, মানে এক একটা ড্রামে এক একটা কালার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেড শ্রিম আছে। মাশাআল্লাহ, শ্রিমগুলোর কোয়ালিটি দেখেন খুবই সুন্দর। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে রেড শ্রিম আছে। আর উনি কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা ট্যাঙ্কে আলাদা আলাদা করে শ্রিম করতেছে, যাতে আপনার কালারগুলো নষ্ট না হয়। মানে আমরা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আমরা কি রেড কালার, ব্লু কালার বা বিভিন্ন কালারের শ্রিম কি একসাথে করতে পারবো না? হ্যাঁ, করতে পারেন, বাট এটা আপনার পার্সোনালি করতে পারেন। বাট আপনি যদি শ্রিম সেলিংয়ের ক্ষেত্রে যান বা আপনার যদি হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটিটা ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আপনাকে অবশ্যই আলাদা আলাদা করে ব্রিডিং করতে হবে। আর শ্রিম্পের কালার ইনহ্যান্স করার একটাই উপায়, সেটা হলো গিয়ে আপনার আউটডোরে করে শ্রিম করা, অথবা হচ্ছে গিয়ে আপনার যদি ইনডোরে করেন তাহলে কিন্তু লাইট থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। তো এখানে আপনার বেশ কিছু অরেঞ্জ শ্রিম দেখতে পাচ্ছি। তো ওনার শ্রিম্পের সেট আপগুলো দেখেন, প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু আপনার প্লান্ট দেওয়া, হর্নার দেওয়া আছে। তো প্রত্যেকটা ট্যাঙ্কে আপনার হর্নার দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু আরেকটা কাজ উনি করতে পারতেছে, সেটা হচ্ছে কি শ্রিম্পের সাথে উনি কিন্তু গাপ্পি মাছের ফ্রাইগুলোরে বড় করতেছে। তো আমরা কিন্তু একসাথে দুইটা জিনিস একই ট্যাঙ্ক থেকে করতে পারতেছি। প্রথমত হচ্ছে আমরা গাপি মাছের ফ্রাইগুলারে বড় করতে পারতেছি, পাশাপাশি এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে শ্রিম করতে পারতেছি। মাশাআল্লাহ, এখানে দেখেন ব্লু শ্রিম্প আছে, এখানে হিউজ পরিমাণে শ্রিম্প আছে। আমি আসলে কোনোভাবেই চাচ্ছি না ওদেরকে একটু ডিস্টার্ব করাই। ওরা যেভাবে আছে ওইভাবেই আমি জাস্ট মানে নর্মালি ফুটেজটা নিচ্ছি আর কি। তো দেখেন এখানে প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু উনি আলাদা আলাদা করে শ্রিম ব্রিডিং করায়। তো এই জিনিসটা আসলে খুবই ভালো। তো আমরা যারা শ্রিম ব্রিডিং করাই বা শ্রিম সেলিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু কালার কোয়ালিটিটা খুবই জরুরি আসলে। কালার কোয়ালিটি যদি আপনার শ্রিম্পের না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই শ্রিম দেখা যায় যে 2 টাকা 5 টাকা পিস সেল করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকমের মনস্টার ফিশের ফুড হিসেবে। তো এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই। আপনার যখনই শ্রিম্পের কালার কোয়ালিটি ঠিক থাকবে, তখনই আপনি ওইটার ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। তো এই হলো গিয়ে মূলত ওনার শ্রিম্পের সেট আপ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাশাআল্লাহ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্পেল ড্রাগনের ব্রুড এখানে আছে, 2টা ফিমেল একটা মেল। তো মাশাআল্লাহ, উনি বেশ কিছু বেবি উনি এগুলো থেকে কালেক্ট করছে। আর যে সেগুলো এখন মোটামুটি আপনার সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আরটিপি আছে, রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার। মাশাআল্লাহ, গাপ্পিগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এগুলো হচ্ছে গিয়ে আপনার মেল ফিমেল সব কিছু কিন্তু একসাথে করতেছে। এটা একটা কমিউনিটি ট্যাঙ্ক বলতে পারেন। আর এটার সেট আপটা একটু জাস্ট দেখেন। আপনার কিন্তু প্রচুর পরিমাণে হর্নার দেওয়া আছে এই ট্যাঙ্কে, মানে একটা সাইডে, পিছনের সাইডটাতে প্রচুর পরিমাণে হর্নার দেওয়া আছে। আর সামনের সাইডে হচ্ছে গিয়ে আপনার পুরোপুরি ফাঁকা। আর এখানে কিন্তু আপনার ব্ল্যাক শ্রিম্প আছে, প্রচুর পরিমাণে ব্ল্যাক শ্রিম্প আছে। তো আপনারা যারা শ্রিম্প নিয়ে কাজ করেন বা গাপ্পি নিয়ে কাজ করেন, তারা কিন্তু একসাথে দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো গিয়ে গাপ্পি মাছের যখন একটু বড় হয়ে যায় গাপ্পি মাছগুলো, তখন কিন্তু আপনার শ্রিম্প যখন বেবি দেয়, শ্রিম্পের বেবিগুলো কিন্তু খুবই ছোট থাকে। তো তখন কিন্তু তারা এগুলো খেয়ে ফেলে আর কি। তো এটা একদিক দিয়ে গাপ্পি মাছের ক্ষেত্রে ভালো, তাদের গ্রোথ কিন্তু খুবই ভালো হয়, কালার কোয়ালিটি খুবই ভালো আসে। বাট আমরা যদি একটু প্ল্যান দিয়ে এটা আরও ভালোভাবে একটু সেট আপটা করে দিই, তাহলে কিন্তু আর বেবিগুলো খাইতে পারবে না। আমাদের কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণের প্রফিট আসা সম্ভব। আমরা কিন্তু এইভাবেই আপনার গাপ্পি, ক্রেফিশ বা শ্রিম এগুলো কিন্তু আলাদা আলাদা, মানে একটা ট্যাঙ্কের ভিতরেই 2টা প্রজাতির মাছ কিন্তু আমরা করতে পারি। তো আপনারা যারা গাপ্পি মাছ করেন, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনার ট্যাঙ্কে যদি একটু পরিমাণ জায়গা থাকে, তাহলে আপনি সাথে শ্রিম করতে পারেন। তো মাশাআল্লাহ, এখানে দেখেন আপনার ডাম্বো মোজাইক আছে। ডাম্বো মোজাইকের কানগুলো দেখেন খুবই সুন্দর। তো মোজাইকের কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটা হচ্ছে গিয়ে মূলত ওনার আরেকটা সেট আপ আর কি, ছাদের উপরেই। তো এখানে হচ্ছে আপনার ডাম্বো মোজাইক, আরটিপি, আলাদা কইরা হচ্ছে উনি রেড মস্কো করতেছে। তো রেড মস্কো আমরা বরাবরই জানি যে রেড মস্কো কিন্তু আপনার বেবি খেয়ে ফেলে। তো এই যে এখানে একটা ফিমেল দেখতে পাচ্ছি যেটা সিক আছে,
উনি এটারে আলাদা করে মিথাইল ব্লু অ্যাড করে রাখছে। তো এই হলো মোটামুটি ওনার সেট আপ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তার কোথায় কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ এখানে ডামো মোজাইকের ব্রুডগুলো দেখতে পাচ্ছি, আর পাশাপাশি এখানে হচ্ছে আপনার ক্রেফিশ দেখতে পাচ্ছি, রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার। তো তিনটা কালারই ওনার কাছে আছে, আর উনি কিন্তু এগুলা ব্রিডিং করতেছে। মাশাআল্লাহ উনি রিসেন্টলি বেশ কিছু বেবি পাইছে। উনি হচ্ছে ব্লু ক্রেফিশটার ব্রিডিং উনি করাইছে, তো উনি সাকসেসফুল ক্রেফিশ ব্রিডার বলতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে আপনার সেট আপটা জাস্ট একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে হাইডিং স্পেস আছে। আর যারা ক্রেফিশ আসলে নতুন করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, আপনার ট্যাঙ্কে প্রচুর পরিমাণে হাইডিং স্পেস অবশ্যই দিয়ে রাখবেন। নাহলে কিন্তু আপনার ক্রেফিশ দেখা যাবে যে আপনি 4টা কিনে আনছেন শখের বসে, তো 4টার ভেতর থেকে আপনি দেখবেন যে একটার হাত নাই, নাইলে পা নাই, নাইলে মাথা নেই, একটা আরেকটারে কিন্তু খেয়ে ফেলবে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর ক্রেফিশের ফুড হচ্ছে গিয়ে আপনার দেখা গেলো যে আপনি সপ্তাহে একদিন মিট দিতে পারেন, ভেজিটেবলস দিতে পারেন, বা প্যালেট ফুড দিতে পারেন। আপনার ডেইলি যে ওদেরকে হচ্ছে গিয়ে আপনার কলিজা দিতে হবে বা ডেইলি যে ওদেরকে এগ দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার সুবিধা মতো ওদেরকে ফুড দিবেন। আপনার যদি সময় কম থাকে তাহলে দেখা গেলো যে আপনি জাস্ট প্যালেট ফুডটা দিয়ে রাখলেন, ওরা কিন্তু এইগুলোই খায়। আর এছাড়াও তো আপনার সাথে গাপ্পি ফিশ করতে পারতেছেন, এতে কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করি। আর যদি একটা দুইটা খেয়েও ফেলে তাতেও আহামরি প্রবলেম হয় না। তো আমিও কিন্তু মূলত এইরকমভাবে আমার সেট আপটা রেডি করতেছি ক্রেফিশের জন্য। বাট আগে যেগুলো করছি সেগুলো হচ্ছে গিয়ে অনেক সেল করে ফেলছি, তো যার কারণে আর আমার কাছে ক্রেফিশ অতটা পরিমাণে নাই, খুবই কম আছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা খুব বেশি ভালো লাগছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।